আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বরপাড়া সংলগ্ন বাগানপাড়া এলাকায় 440 ভোল্টের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে দুর্ঘটনা। গুরুতরভাবে জখম 2 শিশু। ঘটনা প্রসঙ্গে পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল 4টে নাগাদ বাগানপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলার সময় ওপর দিয়ে যাওয়া বিকট শব্দে 440 ভোল্টের বিদ্যুৎ সংযোগে তারে হঠাৎই আগুন লাগার ফলে সেই তারটি ছিঁড়ে অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে ও তলার মাটিতে আগুন স্পর্শ করলে গুরুতরভাবে আফসার আলী বয়স 15 বছর ও মোহাম্মদ আফতাব বয়স 8 বছর নামক দুটি শিশু লুটিয়ে ছটফট করতে থাকে। ওই অবস্থায় এলাকার মানুষজন তড়িঘড়ি 2 শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করায়। দুজনকার অবস্থায় আশঙ্কাজনক। দাদা কি হয়েছিল ঘটনাটা? দাদা, আমাদের বাগান পাড়ায় অনেকগুলো বাচ্চা ছোটো ছোটো সব খেলছিল ব্যাডমিন্টন খেলতে খেলতে ওইখানে 440 পোল পুঁতা আছে, তার উপরে হাই টেনশন তার। হঠাৎ একটা ব্লাস্ট হলো, ব্লাস্টের মধ্যে যে আর্থিং তারটা পুঁতা ছিল জমিতে, এত মোটা মানে ঢালাই রাস্তা আছে, রাস্তাটা মানে ফেটে গেছে আর দুটো বাচ্চাকে মানে পুড়িয়ে দিয়েছে। একটা বাচ্চার বয়স হলো 15 বছর, তার সিরিয়াস কন্ডিশন আছে, ঠিক আছে। আর একটা বাচ্চার বয়স আছে আপনার 8-9 বছর। কি নাম তাদের, নাম কি? বড় বাচ্চাটার নাম হলো আফসার আলী, যার 15 বছর বয়স। আর ছোট বাচ্চাটার নাম হলো মোহাম্মদ আফতাব, তার বয়স হলো আপনার 9 বছর হবে। তারপরে কি হলো ঘটনাটা? অনেক বাচ্চা কি ছিল এখানে? অনেক বাচ্চা ছিল, কিন্তু মানে সবাই মরে যেত, কিন্তু বেঁচে গেছে ওরা। আচ্ছা। কিন্তু এই যে দুজনে যে ইলেকট্রিক শক লেগেছে, এদের সিরিয়াস কন্ডিশন, ওদেরকে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে পালালাম। বাকি আশেপাশে মানে অনেক লাইট, বোর্ড ফোর্ড, মেন সুইচ সব পুড়ে গেছে। আমার বাড়িতে নিয়ে গিয়ে টিভি পুড়ে গেছে, প্লাস মেন সুইচ পুড়ে গেছে, বোর্ড পুড়ে গেছে। কখন হয়েছে ঘটনাটা, কখন হলো? এই ঘটনাটা আপনার 4টের কাছাকাছি হয়েছে। ওই আমরা বাড়িতে ছিলাম, ওইখানে দেখছি এসে আমার ছেলের খুব দাম করে আওয়াজ হলো ইলেকট্রিকের, আর দেখছি দুটোই একদম নাড়াচড়া করছে না, একদম পড়ে আছে, খুব সিরিয়াসে আছে ওরা। তুলে নিয়ে আমরা এখানে আসলাম। কজন শিশুর হয়েছে এরকম? দুজন। কটার সময় হয়েছে? 4টে। কি এটা কি মনে হচ্ছে, কি মানে ও হাই ভোল্টেজ থেকেই হয়েছে? হ্যাঁ, হাই ভোল্টেজ থেকেই হয়েছে। আগুন জ্বলেছিল? আগুন জ্বলে গেছিল? হ্যাঁ, আগুন জ্বলেছিল, পাশে কাপড় একটা ছিল, ওইটা পুড়ে গেছে। বাচ্চাটা ওই জানলাটা ভেঙে উপরে বসে খেলছিল বাচ্চাটা। হঠাৎ উপরে যে হাই টেনশন আছে, এই লোকাল যে কারেন্টটা আছে ওর মধ্যে কিছু ইন্টারফেয়ার মানে টাচ হয়ে গেছে বলে ছেলেটা পুরো আর্থিন হয়ে গেছে, পুরো বডি হয়ে গেছে, পুরো পুড়ে গেছে। দুটো ছেলে, একটা ছেলে আছে 12 বছর, একটা ছেলে হচ্ছে 7 বছর। কি নাম বাচ্চার নামটা তো আমার জানা নেই। এখানেই বাড়ি বড়পাড়া বাগানপাড়া। তারপরে কি হলো? তারপর তাড়াহুড়াতে লোক এখানে জোগাড় হয়ে তারপর নিয়ে গেল, তাড়াহুড়াতে জীবনদ্বীপে নিয়ে গেল, বড়পাড়া নার্সিংহোম। ওইখান থেকে ওরা রেফার করে দিয়েছে চুচুড়া হাসপাতালে, এখন চলে গেছে বাচ্চারা। কি ক্ষতি হয়েছে এখানে? ক্ষতি হয়েছে এখানে জানাটার ভেঙাটা পুড়ে গেছে, ঢালাই রোডটা পুরো পুড়ে দিয়েছে, পুরো উঠে গেছে। আর দুটো বাচ্চা এখন জখমি আছে। মোগরা থানা পুলিশ এসছে আর আমাদের মিলপাড়ি থেকে পুলিশ আছে। তাহলে পুরো এখন এলাকা বিদ্যুৎ আছে না বিদ্যুৎ বিচ্ছিন্ন? হ্যাঁ, এলাকা পুরো বিদ্যুৎ আছে না বিচ্ছিন্ন? পুরো বিদ্যুৎ আছে এলাকা। এখন পুরো অন্ধকার তাহলে এলাকায়? হ্যাঁ, পুরো কারেন্ট চলে গেছে, এলাকা পুরো লোডশেডিং হয়ে গেছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।